আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল একদমই সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি পরিবেশ দেখে বুঝতেই পারছো কতটা সকাল। ওই 6টা মতো বাজে এখন। উঠে গেছি আজকে অনেকক্ষণ, 4টার সময় উঠেছি। তো ভাবলাম আজকে আর ঘুমাবো না, এখন শরীরটা একদম ঠিক আছে। তো মনে হলো যে একটু সকাল সকাল উঠে বাইরেটা একটু ঘুরে বেড়াই। মা উঠে গেছে ঘুম থেকে অনেকক্ষণ হলো। মা গেছিল একটু নদীতে, নদী থেকে জল নিয়ে আসলো পুজোর জন্য। এখন তুলসী মন্দিরটা একটু পরিষ্কার করছে। একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানো তো সকালবেলা। তবে কি বলো তো, কোনো কাজকর্ম কিছু বাধা যাচ্ছে না। এটা হচ্ছে আষাঢ় মাস, শ্রাবণ মাস পড়বে। আর এই দেখো আমাদের বাড়িতে শিউলি ফুল, সারা বছর শিউলি ফুল থাকে। কম নেই কিন্তু, কোরালে প্রায় হাফ সাজি হয়ে যাবে যা পড়েছে। আবার গাছ তো ঝাড়া দেওয়াই হয় না, কারণ নানান টাইপের ফুল আছে। তো মা সারা বাগান ঘুরে ঘুরে ফুল তোলে। কাটবা দেখতে দেখতে বেজে গেল সকাল 7টা। কাকিও এসেছে, কাকি উঠোন ঝাড় দিচ্ছে। আর বাবা মা সবাই তো উঠে পড়েছে। হ্যাঁ, তাহলে সব পটিগুলো নিয়ে এসে নিয়েছিলাম, খাড়া করে রাখলো ছোটটা। হ্যাঁ, বেশি বলে গেল। ওগুলো যে যা বলছে সেটাকে মজা নিতে হবে। না, কালকে খুঁজে পেলাম না। ছিটিয়ে না থেকে আমি সব ওখানে গুছিয়ে রেখেছি, লাগলে কোথা থেকে টেনে নিয়ে যাবে। ও গো, কাকে মুড়ে। এই দেখো সকাল সকাল আমার ভাত চাপিয়ে দিয়েছে, ভাত প্রায় হয়ে হলো। ওদিকে পটল ভাজতে দিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। বাজে এখন এই দেখো 7টা 5। দেখো কাকে এখন মাছ বাছতে বসেছে। ওগুলো কি মাছ দেখি? মায়া মাছ। হ্যাঁ, ওগুলো মায়া মাছ। মায়া মাছ আর পুঁটি মাছ। আর এক রকম আছে ভোলা মাছ। এগুলো তো রান্না করবো, ওগুলো কি করবো জানি না। নিয়ে আসলো বাবা সবে। এগুলো হচ্ছে বাটি চচ্চড়ি হবে। বাটি চচ্চড়িতে না, কড়াই চচ্চড়ি হবে। বাটি চচ্চড়ি সেই উনুনের মধ্যে দিয়ে দিলে ওটা ভালো লাগে খেতে, কি হ্যাঁ সুন্দর লাগে। একেবারে তেল তেল দিয়ে বেশ করে। বাড়ি রান্না করবে। রান্না আছে, ও বাড়ি কাজ হয়নি। এই দেখো বাবা আবার মাছ নিয়ে আসলো। আজকে 3 রকম মাছ নিয়ে আসলো। দেখো একদম জ্যান্ত তেলাপিয়া, কি সুন্দর দেখতে, মানে দেখতে বলতে নড়ছে পুরো। আর এগুলো তো কাকে ধুয়ে বেছে রেখে গেল। মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। মা এখন তেলাপিয়া মাছগুলো কাটতে যাচ্ছে, কারণ কাকি চলে গেছে। আর এই যে দুপুরবেলা রান্না হবে, তার জন্য পেঁয়াজ রসুন আদা সব কাটা রেডি। মা এদিকে আলুটা ভেজে রেখেছে এই যে মাংসের জন্য, মানে চিকেনের জন্য। আর এখন মেনুতে বলতে যা যা রান্না হলো সেগুলো একবার বলি। গাজর আলু ভাজা, এদিকে পটল ভাজা, এই যে ডাল, মসুরির ডাল। আমার জন্য এখন রোজ মসুরির ডালটা হচ্ছে, খাই বা না খাই বানিয়ে রাখছে। এদিকে হচ্ছে চুনো মাছের, এটা হচ্ছে কড়াই চচ্চড়ি হয়েছে। আর ওই যে ডাটাগুলো বাবা কেটে দিল মিট কুমড়োর, সেগুলো। ও আর এই টিফিনগুলো কি মাছ? ও আর এর
মধ্যে আছে পেঁয়াজি, দুধ দিয়ে গেছে। কিসে নিয়েছিস? ও বসে খা। ভালো হয়েছে। বাচ্চা। আমাদেরটা কত? এই কাঁঠালটা কাটছে না কেন? গেটের কাছে কি অবস্থা? কাটছে না তো, আমি বলেছিলাম ওইভাবে মনে হয় নষ্ট হয়ে যায়। একা একা না অনেক উপরে, তাই তো নিচে তো উপরতে ফেলে দিলেই হয়। ওই যে কেটে ফেললে যে একটুখানি বেঁচে আছে। এই যে কুয়োর মধ্যে কেমন নোংরা। হ্যাঁ আরেকটা কাঁঠালের অবস্থা, বাবা উপর থেকে পারলো, পাখিতে খাচ্ছিল 2-3 দিন ধরে, জায়গাটা নোংরা হচ্ছে বলে বাবা আবার উপর থেকে কেটে দিল। সাফ করে ফেলেছে। ও তুমি এখানে পেতে রেখে গেছিলে বাবা? কি? বস্তাটা এখানে পেতে রেখে গেছিলে? না, এখন নিয়ে আসলাম তোলার জন্য। এসেছিলাম পার্সেল নিতে, 2টো পার্সেল ছিল। খোলো, গেট খোলো, আমি তো জানি না। কই আর এক, ও মামা করে ডাকছে। ও সোনা রাই, কই রাই কই? বলে বাবা, তুমি কি দেখছিলে? বলো কাঁঠাল দেখছিলাম। কাটা এসো এসো। বাবা বাবা, কারা আসলো? কারা? কি হয়েছে সোনার, কি হয়েছে? কি কিনে দাওনি ওর? এই পাখি নাকি 350 টাকা দিয়ে কিনছিলাম। হ্যাঁ আমি তো দাম চাই করিনি, 100 টাকা দাম। মামা কি মোড়ে নিয়ে যায়নি? হ্যাঁ কি হচ্ছে? এ সোনা রায়, দিদির কি হয়েছে সোনা? হ্যাঁ গোসা কি হয়েছে বলো? হুম? খুলে না মামা। তো এই যে বাড়িতে এসেছে। দেখি 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 দেখ। উলি বাবা উলি বাবা, তুমি কোথায় এসেছো? বাড়ি? দিদি এসেছে? হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও। উলি বাবা রে, উলি বাবা রে, কি আনন্দ করছে এসে। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য রেখে দিয়েছি। ও শোনা মামা, ও শোনো শোনো রে, কি খাবি এখন? রাই, কই রাই কই? আমি তো দেখতেই পাচ্ছি না রাইকে। ভু, এদিকে এসো, শিগগিরি শিগগিরি। হ্যাঁ পোকা পোকা, বাবা পিঁপড়ে পিঁপড়ে, শিগগিরি এসো। তুমি বাড়ি এসেছো তাই এত আনন্দ? বাড়ি এসেছো বলে এত আনন্দ? বাবা নামে না নামে না নামে না নামে না। পাকা কেন রে? হ্যাঁ নেমে পড়ো, নেমে পড়ো, নিচে নিচে নামো। নামবে না, এখানে নাচে নাচি তো। কি আনন্দ পাচ্ছি। হ্যাঁ মামা রাখো 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 রাখো, ওখানে গুছিয়ে রাখো গুছিয়ে রাখো। হ্যাঁ এই তো গুড গার্ল সোনা মা। হ্যাঁ হ্যাঁ পাপা পাপা, ওটা পাপা। হ্যাঁ ওটাও পাপা, ওটাও পাপা, ওটা দিদি। হ্যাঁ না ওর উপরে ওঠে না, ওঠে না শোনো। না 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 থাক, চলে এসো এদিকে, এদিকে এসো, দেখি দিদি কি করছে। চলো পাচ্ছে, দেখেছো? সব কিছুর কাছে নতুন নতুন লাগছে, যা যা করতো সেগুলো এসে সব কিছু করছে। না বাবা ভয়, তুমি বসো নিচে নিচে।
তোকে এবার থেকে শিকল দিয়ে বেঁধে রাখবো, বেঁধে রাখবি তো? ঠিক আছে? বেঁধে রাখবে? রাখবো? কি দিয়ে দেবা বেঁধে? তুমি অতিরিক্ত দুষ্টুমি করছো। চল ঘুমাবি, না, ঘুমাবি চল। টিপ দিয়ে দাও না, চলো। চল চলো। ঘুমাবো। ও কি করেছে তোমার? পুপু কেমন করে মেরেছে তোমার? কেমন করে? ধপাং করে? কেন? তুমি দুষ্টু করেছো? কি দুষ্টু করেছো? আমাদের রায়ে সাংঘাতিক পরিমাণে পেয়েছে ঘুম, ওদিকে বৌদির হাতে নেই সময়। তো কারণ বৌদি বাবা এসেছে দেখলেই পিসেমশাই এসছে, তো খেতে টেতে দেওয়া ধোয়া সমস্ত কিছু করতে করতে বৌদির আর সময় নেই। তো আমি এই যে ওকে থাবড়ে থাবড়ে এখন একটু ঘুম পাড়াচ্ছি, ঘুম পেয়েছে তো, তো সেই জন্য ঘুমালো। অন্য সময় হলে এরকমভাবে ঘুমাই না। আমরা ওখানে রয়েছে আর ও এতে পালিয়েছে। যাও বাইরে যাও, বাইরে যাও। আর মামাকে নাচানাচি করতে বলছি। চক একটু বল না, ওই দে চক, তুমি পারো বলতে? ওই দে চক। না মামা ঘরে না ওর সামনে। দেখতে দেখতে আবার সন্ধ্যা হয়ে এলো। আমি সন্ধ্যা মানে বিকালবেলা ঘুমাচ্ছিলাম, তোমাদের সামনে এই যে আবার এখন আসলাম। আমি ঘুমাচ্ছিলাম আর আমাকে গিয়ে ডাকছিল, কি বলে শোনো, ওটা মুখে দেয় না মামা। বলছি তুই আমাকে গিয়ে হাঁটা চলা দেখো, হাঁটা চলা দেখো। এটা মানা করলাম বলতে শুনছো। বলছি তুমি আমাকে কি বলে ডাকছিলে? গিয়ে ডাকছিলে এই দীপা, তুমি খুব দুষ্টু হচ্ছো। তুমি দুষ্টু। কি হচ্ছে তুমি? দিদি দুষ্টু? না না, দিদি ভালো মেয়ে। হ্যাঁ, কে কুটকাল কে? ওইগুলো দিদি এঁকেছে ওখানে। দিদিকে ডাকো, দিদিকে ডাকো। গিয়ে না এখান থেকে জোরে, ঘরে না এমনি ডাকো, বলো দিদি আয়। তখন বাবাকে ডাকছে দুপুরবেলা, দাদা এসো বসো। আমার যে হায় রে, সব কথা শিখে গেল। শোনা শোনা, ঠানু গেল ঠানু গেল ঠানু গেল। হ্যাঁ দেখো মাম্মাম, শোনা গেল ঠানু গেল। কিন্তু কি ও কি কই দেখি দেখি, দেখা দেখা দেখাবি তো। কে কিছু একটা পড়েছিল ওখানে, কি হাতে এই দিশলাই দিয়ে দিশলাইটা ছোটটাও পড়েছিল। আমি তো কাছে ধরে রেখেছিলাম। আমি এখানে বসবো, আমি এখানে বসলাম, বসি। হ্যাঁ? আর রাই কোথায় বসবে? ওখানে তো বসে। খুব আনন্দ। আচ্ছা তুমি আগে কোথায় এসেছো? হ্যাঁ বাড়িতে? বলে বাবা রে, আরেকজন দেখো। বুই তুমি, বুই তুমি, বুই এমনি খেলা করো দিদির সাথে। হ্যাঁ ডিগবাজি। কি করলো বিশাল? এদের দুজনে বিছানাটা কি করলি? বাড়ি বাড়ি তুমি বাড়ি এসেছো? বিছানাটাকে ঘোটালো ওরা দুই বোন মিলে। দেখো রায়কে বলা হয়েছে বিছানাটা ঠিক কর, ও এখন নিজে নিজে ঠিক করছে। হ্যাঁ আবার টানো, আবার জল। কি হচ্ছে এটা? ভালো করে ঠিক করো।
ঠিক। গুড গার্ল। সন্ধ্যাবেলা চা চলে এসেছে আজকে, দুধ চাই কাপ কার কার? জানি। আর একজনের, ও তুমি, বাবা তো ফোন করা হয়নি। হ্যাঁ, আমি খালি চা নিয়ে আসি আর বাবার ডেকে নিয়ে এসে বাবার খাইয়ে দেয়। 2-3 দিন এরকম হয়েছে। বাবার জন্য করনি? আমার কি দোষ যদি না করা থাকে? আচ্ছা না, এটা কি ঠানুর হাতে? ঠানুর হাতে সব ভুলভাল বলছিস, বল এটা কি? এই, বলো চা। ওখানে জল খাবে? ও দুধ তো পুরো উঠোনে নাকি শিয়াল এসেছিল কাঁঠাল কাঁঠালের কাছে নিয়ে চলে যাবে যে। না না, ও কি করে নিয়ে যাবে? ওর বাবা এই বস্তা, সে ইয়ের বস্তা, মুখে কাঁঠালের নেবে? বস্তা টেনে নিয়ে চলে গিয়েছিল। ও হ্যাঁ শোনা, শিয়াল শিয়াল, হ্যাঁ আমার দেখতে পেল না। শিয়াল শিয়াল, ও কুকুর শিয়াল। ওরা একদম। খাও খাও খাও। কালকে শোনো, আজকে সারাটা দিন বলতে পারো খুব ভালোভাবেই গেল। কেন বলো তো, ওরা তো বাড়িতে এসেছে, বাড়িটা পুরো জমজমাট হয়ে গেছে, একদম ভরাট হয়ে গেছে, পুরো ভরপুর হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবে আজকে সময়টা কেটে গেল সুন্দর। আর সন্ধ্যাবেলা এখন আমি আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। মায়ের সাধারণত গুছিয়ে দেয়, তো আজকে আমার মনে হলো একটু গোছাই, তো আমি আবার গোছাতে এলাম এখানে।